কলকাতা স্প্রিং ক্লাবে আয়োজিত হলো প্রথম সিনিয়র সিটিজেন স্পোর্টস সামিট। আয়োজনে মণিপাল হসপিটাল। 21শে আগস্ট প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বিশেষ অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অরুণ লাল। উপস্থিত ছিলেন মণিপাল হসপিটালের বিশিষ্ট চিকিৎসকরা এবং মণিপাল হসপিটাল থেকে উপকৃত সিনিয়র সিটিজেনরা। সিনিয়র সিটিজেনদের নিয়ে এই ধরনের ক্রীড়ার উদ্যোগ শুধু কলকাতায় নয়, ভারতে প্রথম। নিঃসন্দেহে মণিপাল হসপিটালের এই উদ্যোগের ফলে উপকৃত হবেন অনেকেই। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন 160-এর বেশি প্রবীণ নাগরিক, যারা বিভিন্নভাবে মণিপাল হসপিটালের সঙ্গে যুক্ত। দাবা, ক্যারাম, চামচ দৌড়, মিউজিক্যাল চেয়ার ইত্যাদি অসংখ্য খেলার মাধ্যমে কেটে যায় সারাদিন। প্রতিদিনের ব্যস্ত জীবনযাত্রা এবং একাকিত্ব থেকে একটুখানি আলাদা রকম বিনোদনের সুযোগ পান সকলেই। এই উদ্যোগ শুধু তাদের একাকিত্ব কাটাতে সাহায্য করেনি, বরং প্রবীণ নাগরিকদের মধ্যে একটি নতুন আশার আলো সঞ্চার করেছে। অনুষ্ঠানের অংশ হিসাবে আয়োজন করা হয় একটি বিশেষ আলোচনা সভার, যেখানে উপস্থিত ছিলেন মণিপাল হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জয়ন্ত রায়, ডাক্তার কুণাল সরকার, ডাক্তার দেবরাজ যশ, ডাক্তার সুভাষিস রায়চৌধুরী, ডাক্তার বিনায়ক সিনহা এবং আরও অনেকে। সারাদিনের এই খেলাধুলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এখানেও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকরা। তাদের মধ্যে অন্যতম ডাক্তার সুজয় দাস ঠাকুর, ডাক্তার অরিন্দম পাণ্ডে, ডাক্তার বিকাশ কাপুর এবং আরও অনেকে। সিনিয়র সিটিজেনদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা প্রমাণ করল যে বয়স বাড়া মানেই সব কিছু থেকে দূরে সরে যাওয়া নয়, বরং এই ধরনের উদ্যোগ ডিপ্রেশনের মতো বিভিন্ন রোগকে প্রতিহত করতে সাহায্য করবে। প্রবীণদের এই আনন্দমুখর পরিবেশে যুক্ত করতে পেরে আনন্দিত মণিপাল হসপিটালের সকলেই, এবং এই উদ্যোগ নিঃসন্দেহে একটি সাড়া জাগাবে। হবে না যে বাচ্চারা সবসময় বাবা মার সঙ্গে বসে থাকে, দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন। এটা প্র্যাকটিক্যাল সলিউশন না। তাহলে এই বয়স্ক মানুষদের ছোট ছোট গ্রুপে যদি আমরা ভাগ করে দিতে পারি এবং তাদের মধ্যে এইরকম একটা মিটিং আমরা রেগুলার বেসিসে যদি অ্যারেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু এই মনের রোগটাও অনেক ক্ষেত্রেই কন্ট্রোল করা যাবে। তো আমি তো ভেবেছিলাম 30 জনও আসবে না, কিন্তু এখানে 160 লোকের মধ্যে 150 লোক বসে আছে, আর এখনও বসে আছে সারাদিনের। আমার মনে হচ্ছে 160 টোটাল নাম্বার আছে। সুপার সাকসেসফুল। এটা কিন্তু ওদের শারীরিক সমস্যাটাকে অনেক দূরে সরিয়ে দিল। তো আমাদের মেজর কাজ হচ্ছে যে আমরা হসপিটাল মানেই শুধু কিন্তু মানে হসপিটাল কেয়ার নয়, ইট ইজ প্রিভেন্টিভ কেয়ার, অ্যান্ড প্রিভেন্টিভ কেয়ারটা অনেকটা অংশে ডিপেন্ড করে মেন্টাল কেয়ারের ওপর। এটা আমরা মণিপাল হসপিটাল থেকে চেষ্টা করেছি যে তাদের ডিফারেন্ট ডে সেলিব্রেশন, মানে আমাদের একটা উপলক্ষ চাই, আর কিছু না। আমরা এইরকম বয়সে এসে একলা চলরে ব্যাপার নিয়ে যারা চলছেন তাদের পাশে আমরা আছি, এবং তাদের সবাইকে একত্রিত করে এইভাবে আনন্দ দিয়ে তাদের মনের বয়সটা কমিয়ে আমরা তাদের শারীরিক সমস্যাটা চাইছি, সেখান থেকে তারা যেন শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পান। ঠিক আছে, এটাই আমাদের একমাত্র কাম্য, যে তারা আমাদের বয়স্ক মানুষগুলো যেন হাসি খুশিতে থাকুন, তারা আবার আমাদের সঙ্গে নিজেদের চাইল্ডহুডে ফিরে আসুন। আগেকার দিনে যেমন 3টে জেনারেশন একসঙ্গে থাকতো, এখন আর ওটা হবে না। সুতরাং আপনাদের এরকম ছোট ছোট গ্রুপ করতে হবে এবং গ্রুপ করে নিজেদের মধ্যেই কথা বলতে হবে। যত গল্প গুজব করবেন আনন্দ আসবে, আর যত নিজে আনন্দিত থাকবেন রোগ দূরে থাকবে। আমরা সেটাই চাই, এটা বলতেই আমরা এখানে এসেছি। নমস্কার।